সম্মানিত অডিয়েন্স, সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে জুলাই সনদ, গণভোট, পিআর এসব নিয়ে একটা দেশে যে বাংলাদেশে যে তালবাহানা শুরু হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসলো যে প্রেক্ষাপট নিয়ে, তিনি সেটা পালন করতে ব্যর্থ হতে চলেছে। বিএনপির 2 দিন ঊর্ধ্বে 3 দিন সময় লাগে ডক্টর ইউনূসকে অপসারণ করা, ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা, কিন্তু বিএনপি সেটা চায় না কেন? কারণ বিএনপি জনগণের দল। বিএনপি মনে করে এবং দেশবাসী মনে করে সুষ্ঠু নির্বাচন হলে দেশে বিএনপি 257টার বেশি আসন পাবে। এটা ধ্রুব সত্য কথা, আপনি লিখে রাখেন। ডক্টর ইউনূস সাহেব বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, আর ওনার দল এনসিপি বলতেছে হাডুডু খেলার নির্বাচন হবে। উনি একটা মারাত্মক ভুল করেছে। এর আগেও একবার উনি দল গঠন করছিল, 15 দিনে স্থায়ী হয়নি। এবারও উনি একটা দল গঠন করে তালবাহানা শুরু করে দিয়েছে। ওনার উদ্দেশ্য কী? উনি কি প্রধানমন্ত্রী হতে চায়? ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলবো, প্লিজ আপনি এসব বাদ দিয়ে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে দিন। তা না হলে ফ্যাসিস্ট সরকার যেভাবে পালিয়ে গেছে, আপনারও পালাতে সময় লাগবে না। ফ্যাসিস্টরা যেরকম দেশ থেকে পালিয়েছে, কিন্তু আপনি নয় পালাতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাদের কি করবেন? হাসিনা বা তার দলবল সহ তাদের ফ্যাসিস্টদের ভারতে এদেশে সেদেশে জায়গা হয়েছে, কিন্তু আপনার দল এনসিপি এটা সরকারি দল, বাংলাদেশের সবাই জানে, সারা বিশ্বের সবাই জানে, অবুঝ শিশুও জানে। আপনি এটা করতে গেলেন কী জন্য? আপনি এমনিই তো মানুষের মণিকোঠায় স্থান নিয়ে নিয়েছিলেন। সেটা কিভাবে? আপনি নোবেল প্রাইজ পেয়ে। আমরাও গর্বিত হয়েছিলাম। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে আপনাকে অভিনন্দন জানিয়েছিল। আপনার বিষয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যেসব মতলব করেছিল, সেই সব ষড়যন্ত্রকে রুখে দিতে বেগম খালেদা জিয়া তৎকালীন সময়ে সংসদে আপনার পক্ষে কথা বলেছিল। আপনি এত সহজেই ভুলে গেলেন? আপনি কি ক্ষমতা চান? আপনি যদি ক্ষমতা চান, ডক্টর ইউনূস, আপনাকে বলতেছি, আপনি জিরো হবেন। আর আপনি যদি ক্ষমতা না চান, আপনি যদি সুষ্ঠু নির্বাচন দিয়ে যেতে পারেন, তাহলে আপনি থাকবেন মানুষের অন্তরে। এখন আপনার চয়েস করতে হবে, আপনি কি করতে চান। আপনি কি দেশবাসীর অন্তরে থাকতে চান, না এনসিপির বাবা হয়ে থাকতে চান? যদি আপনি তাই করেন যে এই দল সে দল, এটা সেটা, গণভোট, এই 7-17 তালবাহানা করেন, এই দলকে এই কয়টা সিট দিতে হবে, ওই দলকে, যা পূর্বে নির্বাচনগুলো যে পূর্বে হয়ে আসছে, যে 300টা আসনের ভিতরে এই দল পাবে 160টা, ওই দল পাবে 40টা, ওই দল পাবে 20টা, ওই দল পাবে 30টা, ওই দল পাবে 14টা, ওই দল পাবে 18টা, এই রকম সিস্টেমে যদি নির্বাচন করেন, আপনার পালাবার পথ নেই। মনে রাখবেন, আপনি বলেছেন যে দেশে সুষ্ঠু নির্বাচন হবেন, সুষ্ঠু নির্বাচন হবে। আর যেহেতু নির্বাচন কমিশনের গলায় জুতার মালা দেওয়া হয়েছে, আপনারা দিয়েছেন, তা আপনারা প্রস্তুত থাকেন। সুষ্ঠু নির্বাচন হবে, বিএনপি 257টার উপরে ভোট পাবে। ইতিহাসের সেরা যদি সুষ্ঠু নির্বাচন হয়, এতদিন তো বাংলাদেশে নির্বাচন হয়নি, সিদ্ধান্ত হয়েছে, তারপর নির্বাচন হয়েছে। আপনি সেনাবাহিনীকে মাইনাস করে ক্ষমতায় দেশ চালাচ্ছেন। সেনাবাহিনী থেকে মাইনাস করবেন কী জন্য? আপনার 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আপনাকে ডেকে আনা হয়েছে, আপনি সেনাবাহিনীকে মাইনাস করে দেশটা চালাচ্ছেন। এই জন্যই তো বিপিনুর, সে যে যাই করুক, তাকে ধরে পিটাইছে। তাকে পিটানো মানে আপনাকে পিটানো। আসলে এটা বুঝতে হবে, তাকে পিটানো মানে বিএনপিকে পিটানো না। তবে রাজনৈতিক নেতাদের একটা বার্তা দিয়েছে সেনাবাহিনী। এখন আপনি যদি এইসব ছলছাতুরির মধ্যে থাকেন, আপনাকে 13 জন বুদ্ধি দিচ্ছে আর আপনি দেশ চালাচ্ছেন, এরকম হলে আপনার কানে একটা চড় মেরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এবং সেখানে বিএনপির ক্ষতি হবে না। বিএনপি ওটা চায় না। বিএনপি চায় না আওয়ামী লীগের পুনর্বাসন। কিন্তু আপনি যেই পদ্ধতিতে চলছেন, সেখানে সেনাবাহিনী আপনার গালে একটা চড় মারবে, চড় মেরে ক্ষমতা নিয়ে নেবে,
বিএনপির সাথে থাকবে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে। যদিও তারা বিরোধী দল থাকে, পর্যায়ক্রমে তারপরে আস্তে 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 দেশে রাজনীতি করার সুযোগ পাবে। কিন্তু আপনি কোনটা চাচ্ছেন? আপনার ছেলেদের, আপনার বাচ্চাদের আপনি এমপি মন্ত্রী বানাবেন? ফাজলামি পেয়েছেন না আপনি? দিনের পর দিন আপনি ফাজলামি করে যাচ্ছেন। আপনার উপদেষ্টা নিয়োগ কীভাবে করেছেন আপনি? দেশটাকে আপনি বিশৃঙ্খল করে ফেলেছেন। এই আন্দোলন সেই আন্দোলন, এই আন্দোলন সেই আন্দোলন, এত কিসের আন্দোলন? কেন আপনি এগুলো দমাতে পারেন না? কি করেন আপনি? আমার টাকায় আপনার বেতন হয়। ডক্টর ইউনূস সাহেব, আপনি দেশের প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, উপদেষ্টা হন, আপনার পরিষদের আমার টাকায় আপনাদের বেতন হয়, দেশের জনগণের টাকায় আপনাদের বেতন হয়। ওই বড় বড় চেয়ারের কোটি কোটি টাকা দামের গাড়িতে আপনারা বাড়িতে বসবাস করতেছেন। সুতরাং দেশবাসীর আকাঙ্ক্ষা ভুলে যাবেন না। সরকার বিরোধী 1971-এ স্বাধীনতা বিরোধী শক্তি আর এই নব্য ফ্যাসিস্ট আপনি যেটা জন্ম দিতে চলেছেন, আপনি এখনও ব্যর্থ হননি। আপনার এখনও সময় আছে। আপনি সুপথে ফিরে আসেন। আপনি জুলাই সনদের যেটা স্বাক্ষর করেছে, সেখানে আপনার বিএনপি অভিযোগ করছে যে সেটা হুবহু প্রকাশিত হয়নি। কেন? আপনার বাচ্চারা সই করেনি। আপনার পরামর্শে, এটা আপনার পরামর্শে আপনার বাচ্চারা সই করেনি। আপনি দেশে গণভোট, আপনি দেশে পিআর এসব ফাজলামি করতেছেন। আপনার ফাজলামি মানে আর কি বলবো? শুধু নির্বাচনটা পর্যবেক্ষণ করছে বিএনপি। আমি বিএনপির পক্ষে না, আমি দেশের পক্ষে। এখন কথা বলতে গেলে যেই সিস্টেমে আপনি চলতেছেন, বিএনপির পক্ষে কথা চলে আসে। বিএনপি 3 দিন যদি আপনাদের ধরে, আপনার একটা লোক অফিস থেকে বের হতে পারবেন, আপনি জানেন? আপনাকে উড়াল দিতে হবে, দেশ ছাড়তে হবে। সুতরাং দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি সুন্দরভাবে মানুষের কান কথা, 13 জন 14 জনের কান কথা, আপনার নিজস্ব দলের আপনি রেফারি না হয়ে আপনি হয়ে গিয়েছেন একটা দলের পক্ষের রেফারি। আপনি আম্পায়ার হয়েছেন। এই বিগত সরকারের আমলেও আমরা দেখেছি যে সরকারের প্রশাসন আম্পায়ারের ভূমিকা পালন না করে একটি দলের ভূমিকা পালন করেছে। এখন আপনিও সেই রকম শুরু করেছেন। আপনি আম্পায়ার হন, নিরপেক্ষ আম্পায়ার হন। আপনি কোনো দলের বিপক্ষে খেলতে যেয়েন না। শোনেন, আপনাকে স্পষ্ট করে বলছি, বাঙালি জাতি বারবার কিন্তু দেখিয়েছে, 16 বছর পারিনি। যেভাবেই হোক আল্লাহ তাআলা যেটা করে মঙ্গলের জন্যই করে। আল্লাহ তাআলা সময় সুযোগ বুঝে একটা মানুষের অনেক কিছু করে ফেলে। সুতরাং 16 বছর যেটা পারেনি, একসময় সেটা পেরেছে। এখন আপনাকেও যাতে 2-3 মাসের ভিতরে, ডিসেম্বরের ভিতরে আপনাকে দেশ ছাড়তে না হয়, আপনিও সে পথেই চলেন। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি এসব বাদ দিন। বাদ দিয়ে সুন্দরভাবে দেশটা নির্বাচনের মাধ্যমে দেশটা নির্বাচিত প্রতিনিধিদের কাছে তুলে দিন। এতে দেশের মঙ্গল হবে। আপনি এই যে সশস্ত্র সেনাবাহিনী দিবসে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে সম্মান দিয়েছেন, আসলে এতে দেশবাসী উচ্ছ্বাসিত হয়েছে। সুতরাং আমরাও পরবর্তীতে চাই যে কোনো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মেলনে আপনার অংশগ্রহণ থাকুক। আপনি আজীবন যতদিন বেঁচে আছেন বাংলাদেশের রাষ্ট্রীয় ন্যায়নীতির রাষ্ট্র গড়ে তুলতে আপনারও ভূমিকা, আপনারও চিন্তা চেতনা আমাদের প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন। আপনার বিপক্ষে বললাম না, আপনার পক্ষে বলছি, হাত জোর করে বলছি। আমি 22শে জুলাই থেকে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। পরবর্তীতে তাদের কথাবার্তায় ওদের কাছ থেকে কেটে আসলাম। নিরপেক্ষ কথা বলতে গেলেই সরকার বিরোধী হয়ে যায়। আসলে তো হবেই। আপনি তো আর দুধে দেওয়া তুলসী পাতা না, আপনি তো উলিয়া না, আপনি তো মানুষ। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো মানুষ, মানুষের তো ভুল হবেই। সুতরাং সবারই ভুল আছে, এটা স্বীকার করতে হবে। আপনার ভুল থেকে শিক্ষা নিয়ে দেশের প্রধান যে রাজনৈতিক দল, তারা 257টা সিট পাবে নির্বাচন হলে।
তাদের কথায় পরিচালিত হন। যারা একটা সিটও পাবেন না তাদের কথায় পরিচালিত হয়েন না। আর জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে আমি সেটা বলবো না, যে যার প্রতীকে চাইলেই নির্বাচন করতে পারতো, কিন্তু আপনারা এখন সিস্টেম করেছেন যেই দলের সেই দলের প্রার্থী নিয়ে ভোট করুক, ওতে কোনো আসে যায় না। কিন্তু আপনারা জুলাই সনদ এমনি সেমনি করে যাই হোক আর তাল বাহানা করেন না, প্রচলিত পদ্ধতিতে সুষ্ঠুভাবে নির্বাচনটা দিন, দিয়ে মানুষের মণিকোঠায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনার প্রতি দোয়া রইল, বাংলাদেশের প্রতি দোয়া রইল। প্রবাস জীবনে আসলে কষ্টের জীবন। আমরা দেশে রেমিটেন্স পাঠাই, এটা মনে রাখবেন। আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে আপনার দেশ অচল অচল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।